আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা হাদারাল কিসমাতা উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ফারজুকুহুম মিনহু ওয়া কুলু লাহুম কাওলাম মা'রুফা। وليخشى الذين لو تركوا من خلفهم ذرية ضعافا خافوا عليهم فليتقوا الله وليقولوا قولا سديدا إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يقولوا في بطونهم نارا وسيصلون سعيرا। ইরশাদ হচ্ছে, ধন সম্পত্তি ভাগ বাটোয়ারার সময় আত্মীয় স্বজন এতিম ও মিসকিনরা যদি কেউ উপস্থিত হয় তাহলে তাদেরকে ওই সম্পদ থেকে কিছু দিয়ে দিও এবং তাদের সাথে সৎভাবে কথা বলো। লোকেদের একথা মনে ভয় করা উচিত, যদি তারা অসহায় সন্তান পিছনে ছেড়ে যেত তাহলে মরার সময় নিজেদের সন্তানদের ব্যাপারে তাদের কতই না আশঙ্কা হতো। কাজেই তাদের আল্লাহকে ভয় করা উচিত এবং ন্যায়সঙ্গত কথা বলা উচিত। যারা এতিমদের ধনসম্পদ অন্যায়ভাবে খেয়ে ফেলে তারা যেন আগুন দিয়ে নিজেদের পেট পূর্ণ করে এবং এদেরকে অবশ্যই জাহান্নামের জ্বলন্ত আগুনে ফেলে দেয়া হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কালামিল হাকিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকর আর সিজদা পেশ করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কালামে হাকিম সামনে নিয়ে বসার তৌফিক দান করেছেন। আজকে আমরা পবিত্র কোরআনে কারীমের সূরা আন-নিসার 8, 9 এবং 10 নম্বর আয়াতগুলো অধ্যয়ন করব ইনশাআল্লাহ। এটি হবে আমাদের ধারাবাহিক অধ্যয়নের 143তম পর্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনে কারীম এভাবে পুরোপুরি অধ্যয়ন করার তৌফিক দান করুন এবং এই কোরআনে কারীম থেকে হেদায়েত সংগ্রহ করে আমাদের জীবনকে ধন্য করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তি দিশারি সরদারে দুজাহা তাজদারে মদিনা নূরে মুজাসসাম রাসূল আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজায়ে আতহারে, যার মাধ্যমে আমরা সত্যের সন্ধান, পথের দিশা, সিরাতুল মুস্তাকিম এবং এই হেদায়াত পেয়েছি। মাবুদ আমাদের দরুদ ও সালামটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজায়ে আতহারে পৌঁছে দিন। জান্নাতের সর্বোচ্চ শহীদি মর্যাদা কামনা করব ওই সকল ভাইদের যারা এই কোরআনে কারীমকে ধারণ করতে গিয়ে তাদের জীবন বিলিয়ে দিয়েছেন। রাব্বুল আলামিন তাদের কবরগুলোকে রওজা মিন রিয়াজুল জান্নাহ বানাইয়া দেন, তাদেরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। আমাদের পিতা, দাদা সহ নানা এরকম ধরনের যতগুলো আত্মীয় স্বজন কবরে শায়িত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন কবরে শায়িত সকল মুমিন মুসলমানকে ক্ষমা করে দিন, মাফ করে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলের উসিলা আমাদের আমল করার সেই তৌফিক দান করুন যে আমলগুলো তাদের কবরেও তাদের নাজাতের জরিয়া হতে পারে। কারণ আমরা সন্তানাদি যারা আছি তারা হচ্ছি যারা মৃত, তাদের জন্য সদকায়ে জারিয়া। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হকের উপরে, সত্যের উপরে, তার ইবাদত বন্দেগীর উপরে টিকিয়ে রাখুন এবং আমাদের জীবিত মৃত সবার উপরে তার রহমতের ধারা অবারিত করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আমরা যে আয়াতগুলো তেলাওয়াত করে এর অর্থ পড়েছি, আসুন সে আয়াতগুলো এখন বিস্তারিত অধ্যয়ন করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইজা হাদার আল কিসমাতা, যখন সম্পত্তি বন্টন করা হবে ওই সময় যদি কেউ উপস্থিত হয়, উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন,
আত্মীয় স্বজন এতিম এবং মিসকিনদের ভিতরে যদি কেউ উপস্থিত হয়, ফারজুকুহুম মিনহু, তাদেরকেও সেখান থেকে কিছু দাও। ওয়াকুলু লাহুম কাওলান মারুফা, এবং তাদের সাথে ভদ্রজনিত আচরণ করো। ওয়ালিয়াকশাল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান দিয়াফান, যদি তাদের তো এটা ভয় করা উচিত, যদি তারা মৃত্যুর সময় তাদের সন্তানদেরকে অসহায় অবস্থায় রেখে যেত, তাহলে তাদের কেমন একটা আশঙ্কা হতো। খাউফু আলাইহিম, তাদের ব্যাপারে তারা কীরকম চিন্তা করতো, আশঙ্কা করত। সুতরাং অন্যের সন্তানের ব্যাপারেও তারা যেন এরকম চিন্তাটা করে। ফালিয়াত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে যেন তারা ভয় করে। ওয়ালিয়াকুলু কওলান সাদীদা, এবং যথাযথ কথাটি বলে, যথার্থ কথাটি বলে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতীমা যুলমান, নিশ্চয়ই যারা এতিমদের সম্পদকে জুলুম করে খেয়ে নেয়, জুলুম করে জোর জবরদস্তি করে নিয়ে নেয়। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, নিশ্চয়ই তারা যেন তাদের উদর, তাদের পেট আগুন দিয়ে ভর্তি করে। ওয়াসায়াসলাউনা সাঈরা, নিশ্চয়ই তাদেরকে জাহান্নামের আগুনে ফেলে দেয়া হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামকে আমাদের জন্য মোকাম্মেল নিজামে হায়াত হিসাবে দিয়েছেন, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে দিয়েছেন। ইসলাম যে কত উদার, ইসলাম যে কত সম্প্রসারিত, কত সার্বজনীন, আমরা এই কোরআনে কারীমের প্রত্যেকটা শব্দবর্ণ, আয়াত গভীরভাবে অধ্যয়ন করলে সেগুলো বুঝতে পারি। এখানে ৮ নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াইজা হাদার আল কিসমাতা, সম্পত্তি বন্টনের সময় যদি কেউ হাজির হয়, উপস্থিত হয়, উলুল কুরবা, তোমাদের আত্মীয় স্বজনের ভিতরে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং এতিম মিসকিনদের ভিতরে। এখন ওয়ারিসদের জন্য তো মিরাস বন্টন করা হয়েছে, ওয়ারিসদের জন্যে সম্পত্তির মিরাস কীরকম হবে সেটা রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এখন এখানে হচ্ছে তারা যারা আসলে এরকমভাবে নিজের গোত্রীয় কিন্তু মিরাস থেকে তারা কোনো অংশ পায় না, ওয়ারিসদের থেকে দূরবর্তী আত্মীয়, দূরতম আত্মীয়। এখন এরকম অনাত্মীয় টাইপের কেউ যদি উপস্থিত হয়, অপরিচিত টাইপের কেউ যদি উপস্থিত হয় সম্পত্তি বন্টনকালীন সময়ে, তো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা এই পরিত্যক্ত সম্পত্তি থেকে, এই যে সম্পত্তি রেখে ভদ্রলোক মারা গিয়েছেন, তার যাবতীয় দায় দেনা, তার যাবতীয় ওসিয়ত, এগুলো পূরণ করার পরে এখন মিরাজ বন্টন করার সময় যদি তারা এসে পড়ে, অপরিচিত কেউ এখানে সম্পত্তি থেকে পায় না এমন কেউ যদি এসে যায়, এতিম মিসকিন গরিব, তাহলে তোমরা কি করো, ওই সম্পত্তি থেকে তাদেরকেও কিছু দাও। আল্লাহু আকবার। আজকে তো পরিস্থিতি পুরাই উল্টো, যেখানে ভাই তার বোনকে দিতে চায় না, যেখানে চাচা তার ভাতিজাকে দিতে চায় না, যেখানে পিতা তার সন্তানদেরকে দিতে চায় না, কন্যা সন্তানদেরকে দিতে চায় না, রাব্বুল আলামিন এখানে সে পরিত্যক্ত সম্পত্তিগুলো বন্টন করার বিষয়ে বলেছেন যে যারা পাবার তারা তো পাবেই, কিন্তু ওই বন্টনকালীন সময় যদি অপরিচিত কেউ উপস্থিত হয়, যারা অত্যন্ত গরিব মিসকিন এবং এতিম এবং আত্মীয় স্বজনের ভিতরে পড়ে, তোমাদের দূরবর্তী আত্মীয়দের ভিতরে পড়ে, এ লোকেদেরকেও তোমরা কিছু দাও। ফারজুকুহুম, তাদেরকে কিছু দাও, মিনহু, সেখান থেকে। ওয়াকুলু লাহুম কাওলাম মারুফা, এবং এদের সাথে সদ্ব্যবহার করো, ভদ্র যৌনচিত আচরণ করো, অত্যন্ত ভদ্রতার সাথে, নম্রতার সাথে কথা বলো তাদের সাথে। এরকম লোকগুলোকে তোমরা তখন দূর দূর করে তাড়িয়ে দিও না, এরকম লোকগুলোকে দূর দূর করে তাড়িয়ে দিও না। তাহলে এই আয়াতের হাকিকতটা বুঝলে যে রাব্বুল আলামিন কত ঘনিষ্ঠভাবে আমাদেরকে সম্পর্কগুলো জুড়ে রাখতে নির্দেশ দিচ্ছেন, যে অপরিচিত হলেও তাকে কিছু সম্পত্তি থেকে, পৈতৃক সম্পত্তি থেকে দিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন।
এখন এই জিনিসটা মিরাসের মতো ফরজ বা ওয়াজিব নয়, এখানে এটা মুস্তাহাব আমল, যে আপনাদের সম্ভব হলে তাদেরকে এরকম কিছু দিবেন, নফল। তো এখন এই যে দেয়ার কথা রাব্বুল আলামিন বলেছেন, এখান থেকে একটা মহান শিক্ষা, যে সম্পর্কগুলোকে এরকম প্রাণবন্ত করে রাখতে বলা হয়েছে, এরকম জুড়িয়ে রাখতে বলা হয়েছে, এরকম সম্পর্ক যুক্ত থাকতে বলা হয়েছে, পরিচিত অপরিচিত, মিরাসভুক্ত মিরাসের বাইরে, ওয়ারিশ বা ওয়ারিশের বাইরে, এরকম সবাই যেন সম্পর্কগুলোকে এরকম মিলেমিশে জুড়িয়ে রাখে। তাহলে এর দূরদর্শিতা দেখুন, যে আপনি যদি আপনার পৈতৃক সম্পত্তি থেকে একটা অংশ আপনার অন্য কাউকে দান করেন, যিনি এ ওয়ারিশভুক্ত মৈরাসভুক্ত সম্পত্তি হিসাবে পান না, তো সেই ব্যক্তিটার সাথে আপনার সারা জীবনের একটা সম্পর্ক স্থাপিত হবে, ভালো সম্পর্ক স্থাপিত হবে, একটা সুসম্পর্ক স্থাপিত হবে। ওই ব্যক্তি সারা জীবন আপনার সাথে একটা কৃতজ্ঞ চিত্ত আচরণ করবে। তাহলে আপনাদের ভিতরে একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। ইসলাম তো শান্তি, ইসলাম অর্থ তো শান্তি, ইসলাম হলো শান্তির ধর্ম, এর প্রতি পরতে পরতে রয়েছে শান্তি। এখন ডক্টরের প্রেসক্রিপশন হলো আপনার রোগ ভালো হওয়ার জন্য, আপনি সেই প্রেসক্রিপশন যদি পকেটের ভিতরে রেখে দেন, আপনি যদি ওটা ভিজিয়ে পানি খান, ওটাতে চুমু দেন আর ফু দেন, আপনার কি অসুখ ভালো হবে? হবে না। এই প্রেসক্রিপশনের ভিতরে কি লেখা আছে সেই অনুসারে ওষুধগুলো কিনে এনে আপনাকে খেতে হবে, ওটা আমল করতে হবে। এখন এই কোরআনে কারীম তো হচ্ছে, ইসলাম হচ্ছে সেই প্রেসক্রিপশন। দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তির জন্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত শাশ্বত চিরন্তন একমাত্র অবশ্য পালনীয় বিধিবিধান। এখন এগুলো শুধু আমরা এভাবে তেলাওয়াতের জন্য রেখে দিলে, এগুলো ওই যে গিলাফবন্দি করে তাকে তুলে রাখলে, চুমু দিলে আদর করে, তাহলে কি এটার হক আদায় হবে? কখনো নয়। বরঞ্চ আমাদেরকে একই রকম গুণাগারী হতে হবে যদি না আমরা এটা আমল এবং বাস্তবায়নে আমাদের জীবনের প্রতিটি দিক ও বিভাগে সেটাকে প্রতিষ্ঠা না করি। তো সুতরাং এ কোরআনে কারীম থেকে বুঝতে হবে যে আমরা নিজেরা আসলে নিজেদেরকে মুসলিম দাবি করে কীরকম মুসলিম দাবি করে বসে আছি। আমরা কি আমলে মুসলিম, নাকি খালি মুখে মুখে মুসলিম? আমলে যদি আমরা মুসলিম না হই, চিন্তা ও কর্মে মুসলমানিত্ব দিয়ে আমাদের নাজাত মিলবে না, চিন্তার মুসলমানিত্ব দিয়ে আমাদের নাজাত মিলবে না। আমলে সেটা বাস্তবায়ন করতে হবে, মুখে স্বীকার করতে হবে, অন্তরে সেটা বিশ্বাস করতে হবে, আর তদনুযায়ী আমলও করতে হবে। এই তিনটে একসাথে করতে হবে। রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। তাহলে ইসলাম যে একটি প্রাণবন্ত পারিবারিক সুসম্পর্ক, সামাজিক সুসম্পর্ক বজায় রাখতে চায়, তার প্রমাণ হলো এটা যে রাব্বুল আলামিন বলেছেন, সম্পত্তি পরিত্যক্ত সম্পত্তি বন্টনের সময় যদি অপরিচিত আত্মীয় স্বজন, দূরবর্তী আত্মীয় এবং এতিম মিসকিনদের ভিতরে কেউ এসে পড়ে, তোমরা সেখান থেকে তাদেরকেও কিছু দিও এবং তাদের সাথে খারাপ আচরণ করবে না। ওয়ালিয়াকশাল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান দিয়াফান, তাদের তো ভয় করা উচিত, তারা যদি মৃত্যুর সময় তাদের সন্তানদেরকে অসহায় অবস্থায় ছেড়ে যায়, তাহলে খাফু আলাইহিম, তাদের ব্যাপারে তাদের কেমন চিন্তা হবে। এই আয়াতটি নাজিল হয়েছে একটি ঘটনার প্রেক্ষিতে। সে ঘটনাটি হলো উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধে 70 জন সাহাবী মারা গিয়েছিলেন, শাহাদাত বরণ করেছিলেন আমরা জানি। সে সম্মানিত শুহাদা ইকরামের একজন হযরতে সাদ ইবনে রুবি। হযরতে সাদ ইবনে রুবির স্ত্রী তার দুটি সন্তান নিয়ে, শিশু সন্তান নিয়ে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির হন। তিনি বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে সাদের মেয়ে, যে সাদ, এদের বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। এখন এদের চাচা তাদের সম্পত্তিগুলো সব নিয়ে নিয়েছে, নিজের আয়ত্তাধীন করে নিয়েছে। এদের জন্য একটি দানাও রাখেনি, একটু অংশ রাখেনি। এখন আপনি বলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মেয়েগুলোকে, সম্পত্তিহীনা সহায় সম্বলহীন মেয়েগুলোকে কে বিয়ে করবে? তার পরিপ্রেক্ষিতে এই আয়াতটি নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই যে সাদের ভাই তার সম্পত্তিগুলো
এভাবে করে খেয়ে নিল, তার তো এটা ভয় করা উচিত। সে মৃত্যুর সময় সে এই সম্পত্তিগুলো জোর করে কার জন্য রেখে যাচ্ছে? তার সন্তানাদির জন্য। এখন তার সন্তানাদি যদি অসহায় অবস্থায় ছেড়ে যেতে সে আশঙ্কা করছে যে তার সন্তানগুলো স্বাবলম্বী থাকুক, অনেক সম্পদের মালিক থাকুক, এরকম সে চায়। এখন তাহলে তার এই ভাইয়ের সন্তানগুলোর কি অপরাধ? তারা যে অসহায় অবস্থায় পড়ে আছে, তারা যে সম্পত্তিহীন অবস্থায় পড়ে আছে, সহায় সম্বলহীন অবস্থায় পড়ে আছে, দারিদ্রতার ভিতরে পড়ে আছে, তাহলে এদের ব্যাপারে তার কি চিন্তা? তার নিজের সন্তানদের ব্যাপারে তার যে চিন্তা, তার ভাইয়ের সন্তানদের ব্যাপারে তো তার একই চিন্তা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন সে মর্মে এই আয়াতটি নাজিল করেছেন। সে প্রেক্ষিতে আল্লাহ বলছেন যে ওয়ালিয়াকশাল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান দিয়াফান, তাদের ভয় করা উচিত তারা সন্তানদেরকে অসহায় অবস্থায় রেখে গেলে কি অবস্থা হতো। ফালিয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতাকে ভয় করো। তোমার যে দায়িত্ব ছিল এতিমদের উপরে, যে শাহাদাত বরণ করেছেন, সন্তানগুলো এতিম হয়েছে, এ চাচা, সন্তানদের চাচা, তার দায়িত্ব ছিল এই সন্তানদের দায়িত্ব নেওয়া। সেটা না করে বরঞ্চ উল্টো সম্পত্তি গ্রাস করার কথা চিন্তা করেছে। তাহলে এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতাকে ভয় করো, ভয় করো। ওয়ালিয়াকুলু কওলান সাদীদা, এবং যথাযথ পারফেক্ট কথাটি বলো, যেটা ন্যায়সঙ্গত, যেটা বিধিসম্মত, যেটা বিবেকসম্মত, যেটা একেবারে যথার্থ, সেই পারফেক্ট কথাটি তোমরা বলো। প্রত্যেকটা ইস্যুতে, প্রত্যেক বিষয়ে, প্রত্যেক ব্যাপারে আপনি যতটুকু জানেন, যতটুকু আপনার এলেমের ভিতরে আছে, সম্পূর্ণ সত্যতার সাথে, দৃঢ়তার সাথে, সততার সাথে সেই কথাটিই বলতে হবে। এবং বাড়িয়ে কমিয়ে পেঁচ লাগানোর জন্য, ভেজাল বাজানোর জন্য, সত্য গোপন করার জন্য, নিজের স্বার্থ রক্ষার জন্য, অন্যের ক্ষতি করার জন্য এভাবে করে কোনো কথা বলা যাবে না। এগুলো মুসলিমদের চরিত্র নয়। আল্লাহ রাব্বুল আলামিন এ প্রসঙ্গে আরও বলছেন যে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতীমা, নিশ্চয়ই যারা এতিমদের সম্পদ জুলমান, জোর করে, জবরদস্তি করে, জুলুম করে ভক্ষণ করে, এই এতিমদের সম্পদ, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা যেন আগুন দিয়ে তাদের পেট ভর্তি করছে, তারা যেন আগুন গিলে খাচ্ছে। আগুন খেলে কি অবস্থা হয়? তাদের উদর আগুনে পরিপূর্ণ হয়ে যাবে। কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আগুন বের হবে শুধু। তারা যে আগুন খেয়েছে, এই আগুন, তারা আগুন খাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে কত জঘন্যভাবে বলছেন যে তারা তো এতিমের সম্পদ খাচ্ছে না, তারা তো অন্যের সম্পদ জুলুম করে খাচ্ছে না, তারা তো আগুন খাচ্ছে। সে আগুন খাচ্ছে সায়াসলাউনা সাঈরা, এবং তাদেরকে জাহান্নামে, অচিরেই তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, অচিরেই তাদেরকে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে। তাহলে আজকের এই আয়াতগুলো থেকে যে শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে, সম্পত্তি বন্টনের সময় যদি সম্পত্তিতে প্রাপ্য অংশ নেই এমন কেউ যদি উপস্থিত হয়, তারা যদি গরিব মিসকিন হয়, দূরবর্তী আত্মীয় হয়, তাহলে আমরা উদারতাবশত যথেষ্ট ঔদার্যের পরিচয় দিতে হবে, যথেষ্ট উদারতার পরিচয় দিতে হবে। দুনিয়ার কোনো চিজ আসবাবের প্রতি আমাদের কোনো নির্ভরতা থাকবে না, ভরসা থাকবে না। আমাদের ভরসা থাকবে কিসের উপরে? হাসবি আল্লাহ, আল্লাহর উপরে। আল্লাহই আমার জন্য যথেষ্ট, আল্লাহই তো দেন। আমরা কি দুনিয়াতে কিছু নিয়ে আসছি? মায়ের পেট থেকে নিয়ে আসি নাই তো, এগুলো তো আল্লাহই দিয়েছেন। আজকে যা আমাদের বলে আমরা দাবি করি, এগুলো কোনটা আমাদের? কোনটা আমরা কবরে নিয়ে যেতে পারবো? সুতরাং এগুলো সবই তো আল্লাহর দেয়া জিম্মাদারি, আমানত। আপনি আল্লাহর দেয়া জিনিস যত বেশি আল্লাহর পথে খরচ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি আপনাকে দেবেন, বাড়িয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা শুকরিয়া করো, তোমরা শুকরিয়া করো, সন্তুষ্ট চিত্তে আল্লাহর রাস্তায় দান করো। তোমরা আল্লাহর কাছ থেকে যা পেয়েছো এগুলোর জন্য আরও বেশি বিনয় অবনত কৃতজ্ঞ চিত্ত হও। তাহলে কি করবেন? লা আযীদান্নাকুম, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে আরও জিয়াদা করে দিবেন, আরও বাড়িয়ে দিবেন। তো সুতরাং আমাদের তো নির্ভরতা, ভরসা হবে আল্লাহর প্রতি। এই দুনিয়ার সামান্য সম্পদ, 1 বিঘত, 1 ডিসিম, 10 ডিসিম, 20 ডিসিম, এই সম্পত্তির লোভে
আজকে আমরা নিজেদের, আমি তো বলবো নিজেদের দেহ থেকে নিজেরাই মাথাটাকে আলাদা করে ফেলছি। যে দেহ মাথা থেকে আলাদা হয়ে গেলে যেরকম পরিচয় বোঝা যায় না, ঠিক সেরকম যারা সম্পত্তিগুলোকে এরকমভাবে জোর করে ভক্ষণ করে, বোনের সম্পত্তি দেয় না, ভাইয়ের সম্পত্তি দেয় না, এরকমভাবে সম্পত্তিগুলো জোর জবরদস্তি করে নিজেরা নিজেদের ভিতরে নিয়ে নিতে চেষ্টা করে, এই লোকগুলো তো তাদের ইসলামের পরিচয় মুসলমানিত্বটাকেই তাদের থেকে বিচ্ছিন্ন করে নিচ্ছে। এরা আগুন খাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায়। তো সুতরাং এরকমভাবে উদার চিত্তে, কি হয়েছে এক ডিসিম জমির উপরে কি আমার রিজিক? নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে একটুখানি দিয়ে দাও, এরকম উদারতার পরিচয় দাও, এরকম উদার্যের পরিচয় দাও, এরকম সার্বজনীন, এরকম বিশাল আকারের সম্প্রসারিত চিন্তার ভিতরে তোমরা আসো, যাতে করে এই সমাজে, এই দুনিয়াতে, এই পরিবারে সর্বত্র শান্তি প্রতিষ্ঠিত হয়, শান্তি বিরাজমান থাকে। এবং এটাই তো ইবাদা, আল্লাহর হুকুমের উপর ইস্তেকাম থাকাই ইবাদা। জিন্দেগির উদ্দেশ্যই হচ্ছে 24 ঘন্টা বন্দেগীর উপরে থাকা। আপনি আল্লাহর হুকুমের উপরে থাকবেন তো সেটা ইবাদত হবে, আর আল্লাহর হুকুমের থেকে সরে যাবেন, বিচ্যুত হবেন তো সেটা পাপ হবে, সেটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে, শাস্তি পেতে হবে। তো রাব্বুল আলামিন এর জন্য বলছেন যে ওয়াইজা হাদার আল কিসমাতা উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ফারজুকুহুম মিনহু, সম্পত্তি থেকে কিছু অংশ তাদেরকে দাও যদি তারা উপস্থিত হয়। এরা মিরাজভুক্ত নয়, কিন্তু তারা উপস্থিত হয়েছে, গরিব মিসকিন, তোমার দূরবর্তী আত্মীয়, এদেরকেও তুমি কিছু অংশ সেখান থেকে দাও। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কাওলাম মারুফা, যে সৎ ব্যবহার তাদের সাথে করতে হবে, ভদ্র নরম নম্র ভাষায় ব্যবহার করতে হবে তাদের সাথে। ওয়ালিয়াকশাল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম দিয়াফান, কারা? যারা নাকি এতিমের সম্পদ জোর করে ভক্ষণ করে, যারা অন্যের প্রাপ্য জিনিস দেয় না, এগুলো সব নিজের ভিতরে জমা করে রাখতে চেষ্টা করে, তাদের তো এটা ভয় করা উচিত। তারা যে সন্তানাদি অসহায় অবস্থায় রেখে গেলে তাদের কি অবস্থা হবে? যে সন্তানাদিকে তারা অসহায় অবস্থায় রেখে যাওয়ার ভয়ে অন্যের জিনিসটাকেও নিজের সাথে জড়িয়ে নিচ্ছে, অন্যের প্রাপ্যটাকেও নিজের ভিতরে ধরে রাখতে চেষ্টা করছে, অন্যেরটা জোর করে গ্রাস করতে চেষ্টা করছে, সেই লোকেরা এটা চিন্তা করা উচিত যে তারা মরে যাওয়ার সময় তাদের সন্তানাদিকে অসহায় অবস্থায় রেখে গেলে তাদের যেরকম আশঙ্কা হয়, অন্যের সন্তানাদিকে যে তারা অসহায় করে যাচ্ছে সে বিষয়ে তো তাদের চিন্তা করা উচিত। এবং ফাত্তাকুল্লাহ, এই বিষয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি তাকে ভয় করা উচিত, যে তাদের যে জিম্মাদারি দায়িত্ব ছিল, তারা যা যা করেছে সবগুলো বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে। ফালিয়াকুলু কাওলান সাদীদা, এবং তোমাদের সবাইকে কাওলান সাদীদা, সিধা কথা বলতে হবে, সোজা কথাটি বলতে হবে, পারফেক্ট যথাযথ কথাটি বলতে হবে, যে সেই জিনিস পায়, সেই জিনিস পায় না, যেটা ন্যায় আর এটা অন্যায়, আপনি ন্যায়ের পক্ষে থাকবেন, অন্যায়ের দিকে আপনি যাবেন না। আমি জানি এটাই সত্য, সুতরাং সত্যটা আমি বলেছি, এরকম দৃঢ়তার সাথে, ইমানি চেতনার সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যথেষ্ট ভরসার প্রেক্ষিতে এরকমভাবে দৃঢ়তার সাথে কথাগুলো বলতে হবে। আজকে মানুষ সাক্ষ্য গোপন করে, মিথ্যা সাক্ষী দেয়, কত ধরনের পাপের ভিতরে আল্লাহু আকবার, এই মানবতা ডুবে আছে। আমি তো বলি যে এই পৃথিবীটাকে ডাস্টবিন বানিয়ে ফেলছে, এটাকে ময়লার ভাগাড় বানিয়ে ফেলছে, এখানে আর মানুষ বসবাসের জন্য মনে হয় যে কোনো পরিবেশই নাই। আজকে সর্বত্র অন্যায়, অবিচার, জুলুম, জেনা, বেবিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া ইত্যাদি মিলিয়ে যেরকম জালিমেরা, বিশেষ করে জালিম শাসকেরা, বিশেষ করে মন গড়া মতবাদের পাঁচাটা গোলামেরা আজকে পৃথিবীটাকে বসবাসের অযোগ্য করে ফেলছে। ওই যে আগের আয়াতে আমরা গতকালকে পড়েছি যে অযোগ্যদের হাতে সম্পদ দিও না। আজকে সারা পৃথিবীর সকল সম্পদ অযোগ্যদের হাতে চলে গেছে, যারা ওটা দিয়ে অ্যাটম বোমা বানাচ্ছে, ধ্বংসাত্মক জিনিসগুলো বানাচ্ছে, মানবতা ধ্বংসের কাজ করছে। আজকে ক্ষমতা চলে গেছে সম্পূর্ণ অযোগ্য ওই যে দাসীদের হাতে, বাদীদের হাতে। যারা দাসীবাদী হওয়ার উপযুক্ত তারা হয়ে গেছে রাষ্ট্র ক্ষমতার মালিক, যে কারণে আজকে মানবতার উপরে তারা যাচ্ছে তাই ব্যবহার করছে, জুলুম অত্যাচার করছে, ভালো মানুষগুলোকে ফাঁসি দিয়ে দিচ্ছে, মেরে ফেলতেছে, তারপরে জুলুম অত্যাচার করছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে এরকম অবস্থা হবে বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন।
যে অযোগ্যদের হাতে ক্ষমতা চলে যাবে, যে সেই এবং এই যুগে ইমানদারদের বসবাস করা হবে জ্বলন্ত আগুনের কয়লাকে হাতে নিয়ে হাঁটার মতো, সেই পরিবেশটা হচ্ছে আসলে এখন। তো রাব্বুল আলামিন আমাদেরকে এই পরিস্থিতিতেও হকের উপরে সত্যের উপরে টিকে থাকার, এই দিনকে ধারণ করে বেঁচে থাকার এবং এই দিনকে বাস্তবায়ন করতে গিয়ে আমাদেরকে আজীবন আমরণ সংগ্রাম করার তৌফিক দান করুন। যে সাদের সৈয়দনা শহীদ হজরত উহুদের শহীদ সৈয়দনা হজরতে সাদ, এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সন্তানদের ব্যাপারে তার স্ত্রী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বলেছেন যে তাদের চাচা তাদের সম্পদগুলো খেয়ে ফেলেছে, সে প্রেক্ষিতে আয়াতগুলো নাজিল হয়েছে। এবং আল্লাহ বলেছেন যে যারা নিশ্চয়ই যারা ইতিমদের সম্পদ ভক্ষণ করছে জোর করে, জুলুম অত্যাচার করে, তারা কি খাচ্ছে? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতীমা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা যেন তাদের পেট আগুন দিয়ে ভর্তি করছে। যারা জুলুম করে এতিমদের সম্পদগুলো ভক্ষণ করে নিচ্ছে, তারা যেন আগুন খাচ্ছে, তারা যেন আগুন দিয়ে তাদের পেট ভর্তি করছে। ওয়াসায়াসলাউনা সাঈরা, এবং অচিরেই তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। মৃত্যুর সাথে সাথে তাদের জাহান্নামের ঠিকানা হয়ে যাবে, কবরটা জাহান্নামের বিছানা হয়ে যাবে। এবং এই পরিমাণ সময় তো কবরে থাকবে আলমে বারযাখে, এবং বিচারের শেষে তাদেরকে একদম জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথ আচরণ করার তৌফিক দান করুন, দিন ভিত্তিক, ইমান ভিত্তিক আমাদের আমলগুলো করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের উপরে পুরোপুরি ইস্তেকাম থাকার তৌফিক দান করুন। আমাদেরকে যাবতীয় পাপ থেকে অনেক দূরে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের উপরে ইস্তেকাম থাকার এবং এই দিনকে জীবনের প্রতিটি দিক ও বিভাগে, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সে পথে আমাদেরকে অটল অবিচল রাখুন, আর যাবতীয় যোগ্যতা রাব্বুল আলামিন আমাদেরকে নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।